এটি রাজধানীর পার্শ্ববর্তী দোয়ার থানা। সম্প্রতি কোঠা আন্দোলনের পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে দেশের বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে। তারপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন থানাসহ সরকারের নানা গুরুত্বপূর্ণ জায়গায় তারা দায়িত্ব পালন করছিলেন যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরবর্তীতে সেনাবাহিনী দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য কাজ করে যাচ্ছিল। ইতিমধ্যে ঢাকার দোয়ার থানা সহ দেশের বিভিন্ন থানা সহ এবং সরকারের গুরুত্বপূর্ণ যে জায়গা রয়েছে সেই জায়গায় কিন্তু তারা দায়িত্ব পালন করছেন এবং তার ধারাবাহিকতায় কিছুক্ষণ আগেই দোয়ার থানার বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান তার নেতৃত্বে কিন্তু একটি টিম এসেছে যারা থানায় দেখছেন এবং খোঁজখবর রাখছেন। আমার সাথে কথা হয়েছে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে বিশেষ করে দোয়ার থানার বিভিন্ন জায়গায় তারা ঘুরে দেখেছেন এবং তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য তারা বদ্ধপরিকর এবং পুলিশ প্রশাসনকে নিয়ে তারা মাঠে কাজ করছেন। এবং দোয়ার থানার ওসি মোহাম্মদ হারুন রশিদ তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যেই সেনাবাহিনী কিন্তু প্রথম থেকেই তারা কাজ করে যাচ্ছিলেন এবং তারা কাজে যোগদান করার আগ পর্যন্ত তারা এই থানাকে পাহারায় আর চাদরে কিন্তু তারা ঢেকে রেখেছিলেন এবং সেখানে অনেক শিক্ষার্থীও তারা কিন্তু এখানে তাদেরকে সাহায্য করেছেন। এবং কিছুক্ষণ আগে লেফটেন্যান্ট কর্নেল যে আসিফ রহমান তিনি কিন্তু এখানে ওসির সাথে কথা বলেছেন এবং আমাদের সাথেও কথা বলেছেন। তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে এখানে আইন শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য তারা কিন্তু মাঠে কাজ করে যাচ্ছেন এবং কোনো রকমের আইনের যাতে ব্যত্যয় না হয় তার জন্য কিন্তু তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রশাসনকে বিশেষ করে পুলিশ প্রশাসনকে তারা কিন্তু অনেকটা সাহায্য সহযোগিতা করছেন। এবং এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারাও অনেকে আমাকে জানিয়েছেন যে তারা যে কোঠা আন্দোলনের পরবর্তীতে তার যখন দেশে বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি হয় তখন কিন্তু তারা নিরাপত্তার চাদরে গোটা বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তর তারা ঢেকে রেখেছিলেন। এবং কিছুদিন জানেন যে কিছুদিন আগ থেকেই তারা কিন্তু যখন এই বিশেষ করে থানাগুলা যখন বিচ্ছিন্ন যে থানায় ঘটনা ঘটে ভেঙে চুরে যায় বা ভাঙচুরের ঘটনা ঘটে তারপর কিন্তু থানা কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে কিন্তু তারা এই থানার যে জায়গাগুলো তারা কাজ করার জন্য বিশেষ করে এই ছাত্ররা তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর একটা পরিবেশ দিয়েছে। এবং আমাকে দোয়ার থানার বিশেষ করে যে ওসি হারুন রশিদ তারা যেমন আমাকে জানিয়েছে যে দোয়ার থানার টোটাল 108 জন পুলিশ সদস্য তারা নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে এবং এই 108 জন সদস্যই তারা কিন্তু যোগ দিয়েছে। তার ভিতরে একটি তদন্ত কেন্দ্র রয়েছে যেটা বিশেষ করে ফুলতলা তদন্ত কেন্দ্র শাইনপুকুর, আরেকটি চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ি এবং দোয়ার থানায় সব মিলে 108 জন সদস্য দিয়েই কিন্তু গোটা থানাকে তারা কাজ করে যাচ্ছেন। এবং তারা আমাকে যেমন জানিয়েছেন এখানে বিভিন্ন যে রাজনীতিবিদ তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছে এবং শিক্ষার্থী তারা তো অকল্পনীয় বলা যায় যে স্বাধীনতার পরবর্তীতে যে কটা বিশেষ করে ট্রাফিক থেকে শুরু করে যে কটা জায়গায় সরকারের দায়িত্ব পালন করছিলেন যারা তারা না থাকার কারণে এই শিক্ষার্থীরা যেই কাজগুলো করেছেন সেটা কিন্তু নজিরবিহীন কাজ করেছেন। তারা যেমন কাজটা করেছেন তারা সাধুবাদ যেমন পেয়েছেন ঠিক তেমনিভাবে অনেকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে একটি দেশকে শান্তিপ্রিয় রাখতে হয় এবং আইন শৃঙ্খলাকে কীভাবে আইন শৃঙ্খলা ঠিক রাখতে হয় তার কিন্তু জলজন্ত একটা উদাহরণ তারা কিন্তু সৃষ্টি করেছেন। যার ফলশ্রুতিতে যারা যেসব পুলিশ সদস্য রয়েছেন বা পুলিশ কর্মকর্তারা রয়েছেন তাদের থানা ক্যাম্পাসে কাজ করতে তাদের এটা ভয়ভীতি ছিল সেটা কিন্তু এখন আর নেই এবং তারা কিন্তু সেই জায়গাটাকে শক্তভাবে প্রতিহত করে এবং তাদেরকে আশ্বস্ত করে কিন্তু প্রশাসনের কাজকে সহযোগিতা করছেন। এবং এমনটা কিন্তু আমাকে দোয়ার থানার যে ওসি হারুন রশিদ তেমনটা আমাকে জানিয়েছেন। এছাড়া ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট যে আসিফ রহমান তিনিও আমাকে যেমনটা জানিয়েছেন যে হিন্দু সম্পদের যে মন্দিরগুলো রয়েছে সে মন্দিরে কিন্তু
তারা তাদের টহল বাড়াচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং স্থানীয়দের সাথেও কথা বলেছেন যে কোনো ধরনের যে ঘটনা সেই ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু তাদের সজাগ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেছেন, তাদেরকে জানাতে বলেছেন এবং কোনো কিছু হলে প্রশাসন কিন্তু সেটা জিরো টলারেন্স ভূমিকা রেখে তারা দায়িত্ব পালন করবে, এমনটা আমার সাথে কথা হচ্ছে। তো ঢাকার আর দোয়ার থানার আর সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমার কাছে এই ছিল।